প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর উপজেলায় অবস্থান রেখেছি। আমরা এখানে অ্যাডভোকেট কামরুল হাসান ভাই, তিনি একজন সফল চেয়ারম্যান হিসাবে এলাকার জনগণ মূল্যবান ভোট দিয়ে শ্রীনগর উপজেলার ভাইস চেয়ারম্যান, তাকে এলাকার জনগণ সমর্থন দিয়ে থাকে। তো আমরা একটু কথা বলবো আজ যে উনি একজন অ্যাডভোকেট হিসাবে আইন বিষয়টা, এই ইউনিয়নের সাধারণ লোক আইন থেকে বঞ্চিত হয়েছে, যে জায়গা জমিন নিয়ে কিছু ভূমিদস্যুরা এমনকি জমিন দখলকারীরা যারা আত্মসাৎ করছে, সেই বিষয়টা উনি চেয়ারম্যান হিসাবে বা আইনজীবী হিসাবে কিভাবে এই বিষয়টা দেখবে, আর উনি যে জয়যুক্ত হয়েছে আর তিনি কতটুকু আনন্দ ভোগ করছে, আমরা এই বিষয়টা নিয়ে আজ কথা বলবো। আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা টিভিকে। আমি মহান আল্লাহর দরবারে প্রথমেই শুকরগুজারি করছি। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে শ্রীনগর উপজেলার সম্মানিত ভোটারগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে। এই পদে আমি নির্বাচিত হয়ে আমি আল্লাহর কাছে শুকরগুজারি করছি এবং আমি আমার সম্মানিত ভোটারদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জ্ঞাপন করছি এবং আমার পক্ষ থেকে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাকে মূল্যবান ভোট দিয়ে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তারা আমাকে নির্বাচিত করেছেন এবং যোগ্য মনে করে তারা যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে জমি জমা সংক্রান্ত বিষয়ে বা আইনগত ব্যাপারে বিষয়গুলি। দেখেন, আসলে জমি জমার মালিকানার যে বিষয়গুলি আছে সেগুলো একটি দালিলিক বিষয়। সেইখানে জমি মানে দলিলপত্র যদি তার ঠিক থাকে, অবশ্যই কোনো ব্যক্তি অন্য কেউ অন্যায়ভাবে, হয়রানিমূলকভাবে জমি নিয়ে যাবে বা নিতে পারবে, এটা কোনো এরকম কোনো বিষয় নাই। কারণ আইন তাকে সাপোর্ট করবে। দেশে আইন আদালত আছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী সেই ব্যবস্থা নেওয়া যাবে এবং সেই ক্ষেত্রে যদি কেউ আমার এরকম শরণাপন্ন হয়, আমি একজন অ্যাডভোকেট হিসাবে, একজন আইনজীবী হিসাবে এবং এলাকার একজন জনপ্রতিনিধি হিসাবে আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব ন্যায়ের পক্ষে এবং প্রকৃত যে মালিক তার পক্ষে আমার সহযোগিতা থাকবে ইনশাল্লাহ। জি, আরেকটি বিষয় আমরা জানতে চাব যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে গরিব, অসহায়, দুস্থদের মাঝে বিভিন্ন ভাতাগুলো দিচ্ছে, কিছু কিছু ইউনিয়নের ভিতরে আমরা জানতে পারছি যে তারা বঞ্চিত রয়েছে, তারা বয়স্ক ভাতা থেকে বঞ্চিত, বিভিন্ন ভাতা থেকে বঞ্চিত রয়েছে। সেই বিষয়টা আপনি ভাইস চেয়ারম্যান হিসাবে আপনি এই বিষয়টা কিভাবে দেখবেন? আসলে দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন, যেমন ভূমিহীনদের আপনার আশ্রয় ঘর দিয়েছেন এবং বিভিন্ন বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিভিন্ন ধরনের ভাতার ব্যবস্থা করেছেন। এখন এই বিষয়টা হয়েছে, এখানে দুটি বিষয়। একটি হচ্ছে যে ভাতা যেই মানে সরকার যেভাবে দিচ্ছে সেটা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম হচ্ছে কিনা সেটা একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে দেখা গেল যে হয়তোবা ও যেই পরিমাণ ভাতার লোকজন আসতেছে, মানে যেই পরিমাণ ভাতা লোকজন পাচ্ছে তার চেয়ে পরিমাণে কম, কিন্তু মানুষের সংখ্যা বেশি, সেখানে তো সকলে পাবে না, এটাই স্বাভাবিক। কারণ তবে আমি অবশ্যই এটা অনুরোধ করব, যারা এই দায়িত্বে রয়েছেন, সম্মানিত চেয়ারম্যান, মেম্বারগণ, মহিলা মেম্বারগণ, তারা অবশ্যই যে প্রাপ্য ব্যক্তি তাকেই ভাতাটা দিবেন এবং তাকেই সহযোগিতা করবেন বলে আমি বিশ্বাস করি। আরেকটি বিষয় জানতে চাব যে কিছু ইউনিয়নের ভিতরে, আপনাদের উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভিতরে গ্রাম অঞ্চলে কিছু রাস্তাঘাট রয়েছে অবহেলিত। একটা লোক যদি অসুস্থ হয়, তাৎক্ষণিকভাবে মেডিকেল নেওয়ার কোনো সুযোগ সুবিধা নাই। আরেকটি বিষয় হলো বাচ্চারা স্কুলে যেতে পারছে না, বৃষ্টি হলে লোদ কেদা ভরে যাচ্ছে। আসলে এই বিষয়টা আপনারা কিভাবে দেখবেন? দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী একটি ঘোষণা দিয়েছেন নির্বাচিত হওয়ার পরেই যে গ্রাম শহরে পরিণত হবে এবং এই সরকারের আমলে বাংলাদেশের রাস্তাঘাটের যে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে, যেমন আমাদের পেছনে রয়েছে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে, সামনে রয়েছে, দক্ষিণে রয়েছে বঙ্গবন্ধু সেতু অর্থাৎ পদ্মা সেতু। সেই যে এই বিষয়গুলি, এগুলি তো আসলে বিক্রমপুরবাসী আমরা অলরেডি মাননীয় প্রধানমন্ত্রীর এই সরকার থাকাকালীন অবস্থায় আমরা সেই সুফল ভোগ করছি এবং আমি বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার যে উন্নয়ন কর্মকাণ্ড রয়েছেন সেখানে
গ্রামকে শহরে পরিণত করার তার যে ঘোষণা, অবশ্যই সেটা পর্যায়ক্রমে হবে এবং সেই রাস্তাঘাটগুলি যেগুলি অবহেলিত রয়েছে সেগুলিও আমি বিশ্বাস করি যে ধীরে ধীরে সফলতার মুখ দেখবে এবং একটি এই সুন্দর বাংলাদেশ, পরিকল্পিত বাংলাদেশ এবং সুন্দর বাংলাদেশ রূপান্তরিত হবে, সেটাই আমার বিশ্বাস। আমি বিশ্বাস করি অবশ্যই আমরা সকলে সুখে দুঃখে একসাথে মিলেমিশে একটি শান্তিপূর্ণ বাংলাদেশে বসবাস করব, সেটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আপনি পরিকল্পনা নিয়েছেন অসহায় মানুষের পাশে, এমনকি যারা আইন থেকে কিছু বঞ্চিত রয়েছে, আপনি যে পরিকল্পনা নিয়েছেন সেবার লক্ষ্যে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলে থাকি উপজেলার ভাইস চেয়ারম্যান হিসাবে তিনি জয়যুক্ত হয়েছে। তিনি বলে থাকেন যে মূল্যবান ভোট দিয়ে আমাকে এলাকার জনগণ, ভোটাররা ভোট দিয়ে জয়যুক্ত করেছে। অবশ্যই জনগণের কল্যাণে তিনি নিঃস্বার্থে নিরলভাবে সেবায় নিয়োজিত থাকবেন বলে তিনি আরও বলে থাকেন জায়গা জমিন নিয়ে যদি কেউ আইন থেকে বঞ্চিত হয় সেইটু বিষয়টাও গুরুত্বভাবে দেখবে বলে আশ্বাস করেন। তিনি আরও বলে থাকেন যারা বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বিভিন্ন ভাতার থেকে যারা বঞ্চিত রয়েছে সেই বিষয়টা গুরুত্বভাবে দেখবে, যাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন এমনকি যে মানবতার লক্ষ্যে যেই নিরলভাবে সেবার লক্ষ্যে কাজ করে যাবে বলে আশ্বাস করেন। তিনি আরও বলে থাকেন যে বঞ্চিত যারা রয়েছে প্রত্যেকটা এলাকার জনগণ যাতে বঞ্চিত না থাকে সেই লক্ষ্য তিনি কাজ করবে বলে আশ্বাস দেন। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকুন। 60 ফিট এভিনিউ রোডের সাথে লাগানো 40 ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার 3 কাঠা ও 5 কাঠার প্রিমিয়াম রেডি প্লট, যেখানে প্রতিটি প্লটের 3 দিকে রয়েছে খোলা জায়গা, যার কারণে বাড়ি করার সময় প্রতিটি ফ্লোরের আয়তন অনেকাংশে বৃদ্ধি পাবে। বাংলাদেশে রিয়েল এস্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন, অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছে নতুন ধরা সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান। আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন।